আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকে আমি যে টপিক নিয়ে কথা বলবো সেটা হয়তো অনেকেই বুঝে ফেলছেন। এবং আরেকটি কথা, এই ভিডিওটা যদি কোনো সিজনাল ফ্যানদের চোখের সামনে আসে, আপনারা দয়া করে স্কিপ করে সামনে আগাবেন, কারণ সিজনাল ফ্যানদেরকে যতই বুঝাবো, যতই জ্ঞান দিব, কোনো লাভ হবে না। সো টিল দ্য এন্ড। প্রথম কথা হলো, আমাদের বাংলাদেশের পাবলিকরা অনেক বেশি খেলা বুঝে, কিন্তু হাস্যকর হলো সত্যি কথা যে আমাদের বাংলাদেশের ফিফা র্যাঙ্কিং 181তম অবস্থানে রয়েছে। আমার কথা হলো, বাঙালিরা কেন ফিফাতে চান্স পায় না, কেন ফিফার প্রেসিডেন্ট হতে পারে না? তাহলে বাঙালির চিন্তাভাবনাও ফিফার নিয়ম হয়ে যেত, আর সেটাই অবশ্য চায় বাঙালিরা। তাই ফিফার উচিত বাংলাদেশে এসে ফুটবলের উপর প্রশিক্ষণ নিয়ে যাওয়া। মেইন কথা হলো, আর্জেন্টিনা যতদিন পর্যন্ত কোনো টুর্নামেন্ট জিততে পারেনি, ততদিন পর্যন্ত কারো মাথা ব্যথাও ছিল না। এবং ফিফা ততদিন পর্যন্ত আর্জেন্টিনাকে কোনো এক্সট্রা কেয়ারও দেয় নাই, এবং কোনো ইন্টেনশনও চায়নি যে মেসি বিশ্বকাপ জিতুক। সো এই ব্যাপারগুলো তখন হয়নি, কিন্তু যখন থেকে আর্জেন্টিনা ট্রফি জিতা শুরু করেছে, তখন থেকেই তাদের হেটার্স বাইরে গেছে। এবং বিশেষ করে ব্রাজিল এবং CR7 ফ্যানদের মাথা ব্যথা একটু বেশিই বেড়ে গেছে। আসলে বাংলাদেশের ফ্যানদের মাথায় গোবর ছাড়া অন্য কিছু চিন্তাই করা যায় না। কালকের সকল সিদ্ধান্ত ফিফার নিয়ম মেনেই অনুসরণ করা হয়েছে। প্রথম 75 মিনিট রেফারি ভালো ছিল, কিন্তু শেষের 20 মিনিট রেফারি খারাপ হয়ে গেছে। কারণ কি? আর্জেন্টিনা জিতেছে। আপনারা যারা খেলা দেখেন তার মধ্যে 80% সাপোর্টারই হচ্ছে সিজনাল। তাই আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি, ফিফার নিয়ম টোটাল 17টা নিয়মের মধ্যে গতকালকের ম্যাচে যা যা ঘটেছে তার মধ্যে 12 নাম্বারটা অ্যাপ্লাই হয়েছে। 12 নাম্বারটা কি ছিল? IFB রুলস 12তে বলা হয়েছে, কোনো প্লেয়ার যদি বলের কন্ট্রোল লুজ করেও ফেলেন, তারপর যদি সে ঘুরে আবার সে বলটাকে নিজের কন্ট্রোলে আনতে পারবে বলে রেফারি মনে করে, তখন সে যদি ফাউল করে সেটাকে ফাউল হিসেবে গণ্য করা হবে। যদি সেটা রিকলেস ফাউল হয়, তখন রেফারির ইন্টেনশন অনুযায়ী সেটা একটা সফট ট্যাকল ছিল, সেটা কোনো রিকলেস ফাউলের আন্ডারে ছিল না, তাই রেফারি সেটাকে ফাউল কাউন্ট করেনি। তবে এখানে পুরোপুরি ফিফার নিয়মটি অ্যাপ্লাই হয়েছে। আপনারা যারা সিজনাল ফ্যান তারা কখনোই বুঝবেন না, কারণ আপনারা যেটা চোখে দেখবেন আপনারা সেটাই মনে করবেন। রুলটা কোনোভাবেই জাস্টিস ক্যারি করে না, কিন্তু নিয়মে যেহেতু আছে তাই রেফারি সেটাকে অ্যাপ্লাই করেছে। আর ফিফা লতে যেটা বলা আছে, এখানে টাইম কোনো ব্যাপার না। ভার কিন্তু ইন্টারফেস করতে পারে যদি ভার মনে করে যে এটা একটা পটেনশিয়াল ফাউল। আপনারা বিগত কয়েকদিন আগে ইংল্যান্ড বনাম ডিআর কঙ্গোর ম্যাচে লক্ষ্য করবেন, হ্যারি ক্যানের যেই ফাউলটা ছিল ডি বক্সের ভিতরে, সেটা কিন্তু কোনোভাবে পেনাল্টি ছিল না। এর কারণ কি? এর কারণ হচ্ছে বলটা ডিফেন্সের পায়ে লাগার আগেই হ্যারি ক্যান আগে থেকে জাম্প করছে। সো জাম্প করার জন্য রেফারি সেটাকে কোনো পটেনশিয়াল ফাউল বিবেচনা করেনি, যার জন্য তিনি ভার চেক করেনি। ঠিক একই ঘটনা গত ম্যাচে ঘটেছে। শুধু এতটুকুই না, যারা আপনারা ক্লাবের খেলাগুলো দেখেন, আশা করি ক্লাবের কোনো না কোনো একটা ম্যাচে আপনারা এরকম কিছু সিদ্ধান্ত দেখতে পারেন যেগুলা কোনো একটা টিমের পক্ষে অথবা কোনো একটা টিমের বিপক্ষে যায়। যেমন রিয়াল মাদ্রিদ এবং আলমেরিয়ার ম্যাচে রিয়াল মাদ্রিদের সেকেন্ড গোলটা বাতিল হয়েছে। আপনারা দেখছেন কিনা জানি না, তবে আমার খেয়াল আছে রিয়াল মাদ্রিদ স্কোর করার পরেও সেই গোলটা বাতিল হয়েছে শুধুমাত্র এমন একটা ফাউলের জন্যই। সো এখানে নতুন কিছু না। আপনারা যারা নতুন বা তোমরা যারা নতুন আসো, এখানে তোমরা খেলা না বুঝে আসলে কথা বলা উচিত না, ঠিক আছে? আমার ফেসবুক ফ্রেন্ড লিস্টে টোটাল 80%ই সিজনাল। তারা বছরে খেলা দেখবে একটা, গেজাবে পুরা বছর। তারপর হচ্ছে পর্তুগাল বনাম ক্রোয়েশিয়ার ম্যাচটা, এটা নিয়ে কোনো রকম কোনো হাইপ তোলা হয়নি। কারণ কি? কারণ আর্জেন্টিনার ম্যাচটা অনেক বেশি হাইপ ছিল, অনেক বেশি দর্শক দেখছে। কারণ পর্তুগাল এবং ব্রাজিল বিদায় নেওয়ার পর তাদের মূল লক্ষ্য ছিল আর্জেন্টিনাকে বিদায় করার। সো এর জন্য যত ধরনের সরঞ্জাম, যত ধরনের কথা, যত ধরনের পেটে যত কিছু থাকবে, সব কিছু দিয়ে হলেও তাদেরকে ছোট করতে হবে, আই মিন আর্জেন্টিনাকে। পর্তুগাল বনাম ক্রোয়েশিয়ার ম্যাচে যেটা ঘটেছে, অনসাইড, একদম স্পষ্ট অনসাইড গোলকে অফসাইড দিয়ে পর্তুগাল জিতেছে ম্যাচটা, ক্রোয়েশিয়াকে বিদায় করছে। তখন মদ্রিচ নিজে বলছে, আপনারা এত কিছু না করে সরাসরি রোনালদোর হাতে ট্রফিটা তুলে দিলেই পারেন। অথচ কালকে 13 মিনিটে আর্জেন্টিনা 3টা গোল দিছে, দ্য বিগেস্ট কামব্যাক ইন দ্য ওয়ার্ল্ড কাপ হিস্টোরি। মানে জাস্ট আনবিলিভেবল। ভাই তোরা কিভাবে বলিস? মনে হয় যেন মানে স্টেডিয়ামের লাইট অফ ছিল, লাইট অফের ভিতরে তারা 3টা গোল দিছে, লাইটটা অন হয়েছে, দেখতেছে 3টা স্কোর। মানে জাস্ট বাংলাদেশি ফ্যানদের মাথায়, হ্যাঁ, পর্তুজিল ফ্যানদের মাথায় জাস্ট গোবর ছাড়া অন্য কিছু চিন্তা করা বোকামি, ঠিক আছে? তারা কামব্যাক দিছে, এইটার কোনো খবর নাই। গোল কেন বাতিল করছে, ফাউল কেন দেয় নাই, এইটা নিয়ে তাদের যত কথা। হ্যাঁ, আমি মানি, আমি এজ এ আর্জেন্টাইন ফ্যান হিসাবে আমি এটা মানি যে আর্জেন্টিনার কয়েকটা প্লেয়ারকে কালকে কার্ড দেখানোর দরকার ছিল, বাট রেফারি বিতর্কিত করছে এই জায়গাটায়। কিন্তু এইটাই প্রথম না, রেফারি এরকম প্রত্যেকটা ম্যাচে, ফিফার প্রত্যেকটা ম্যাচে এরকম বিতর্কিত করছে। তখন তোমরা কোথায় ছিলা?
কই তোমাদেরকে তো কোনো আবেদন করতে দেখলাম না। পর্তুগাল বনাম ক্রোয়েশিয়ার ম্যাচও তো তোমাদেরকে খুঁজেই পেলাম না। এবং গতকাল রাতে কলম্বিয়া বনাম সুইজারল্যান্ডের ম্যাচে যত কিছু হয়েছে, কই আমি তো ফেসবুকে কোনো কিছুই দেখলাম না এগুলা নিয়ে। সেই মিশর বনাম আর্জেন্টিনা নিয়েই পড়ে আছো, সেই মিশর বনাম আর্জেন্টিনা নিয়ে পড়ে আছো। তোমরা আমাদেরকে কেন চোর বলো, আমাদেরকে কেন মাফিয়া বলো? এই বিশ্বকাপে অনেক ম্যাচে প্রতিটা ম্যাচে রেফারির বিতর্কিত ডিসিশন থাকতেছেই। কই ওগুলা নিয়ে তো তোমাদেরকে একটু মন্তব্য করতে দেখলাম না। ওগুলা নিয়ে তো তোমাদেরকে চুরি চাকাতি এই সেই টাকা দিছে বিকাশে এই সেই, কই এগুলা তো করতে দেখলাম না। তাহলে কেন আমাদের পিছে তোমরা পড়ে আছো? কেন? ওই যে একটা কারণ, আর্জেন্টিনা বর্তমান ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, 22 সালের চ্যাম্পিয়ন, মেসি গড, আমাদেরকে কেউ দেখতে পারে না, এজন্য ওদেরকে কত নিচে নামান যায়, এজন্য আমরা একটু গেজাই নাকি? তোমাদের ইন্টেনশন তো এটাই যে আমরা একটু গেজাই তাদেরকে, তাই না? আমরা বর্তমানে বিশ্ব চ্যাম্পিয়ন, বর্তমানে ভালো খেলতেছি, বর্তমানে আমাদের যুগ যাইতেছে, আমাদের ভালো সময় কাটতেছে, কেউ দেখতে পারবে না, এটাই স্বাভাবিক, এটাই স্বাভাবিক, এটাই ফুটবল, এটাই রাইভাল, এটাই রাইভাল। ঠিক আছে? তোমাদের যদি সহ্য না হয় চুপ করে বসে থাকো, তোমাদের এসব চিল্লাচিল্লিতে আমাদের এক ফোঁটাও কিছু যায় আসে না। ঠিক আছে? ফুটবল খেলা দেখো, এনজয় করো। তোমাদের তোমাদের এক ম্যাচে 2টা পেনাল্টি হয়, তোমরা পেনাল্টি মিস করেও তোমরা কি জিততে পারো না? তোমরা পেনাল্টি 2টা পাও, এক ম্যাচে 2টা পেনাল্টি পাও, তাও তোমরা জিততে পারো না। আর আমরা পেনাল্টি পাইলে আমরা মাফিয়া, আমরা চুরি করছি, আমরা ফিফা বয়, আমরা রেফরি কিনছি, রেফরিরে টাকা দিছি। মানে জাস্ট জাস্ট ক্লাউন ব্রো, জাস্ট ক্লাউন। এরপর নেইমার কান্নাকাটি করলে আমরা হচ্ছে তাকে ভালোবাসা দেখাই, কিন্তু সেম জায়গায় মেসি যদি কান্দে, মেসি যদি কান্না করে, তার কান্নার সিনারিওকে সেটাকে মিম বানাবে, সেটাকে ফানি ভিডিও বানাবে, সেটা দিয়ে ট্রল করবে। এটাই হচ্ছে পর্তুজিল, এইটাই পর্তুজিল। বুঝতে পারছো? এইটাই পর্তুজিলের বৈশিষ্ট্য। কালকে আমি সোশ্যাল মিডিয়ায় দেখলাম যে মাদ্রিদের লোগো আর হচ্ছে আর্জেন্টিনার লোগো দুইটাকে একসাথে করে বলতেছে এদের সাথে টক্কর দিয়ে পারা যাবে না, কারণ ক্লাবে হচ্ছে মাদ্রিদ টাকা দিয়ে রেফরি কিনে, টাকা দিয়ে প্রেসিডেন্ট কিনে, টাকা দিয়ে বিশ্ব কিনে, এদিকে ন্যাশনাল হচ্ছে আর্জেন্টিনা মাফিয়াগিরি করে, টাকা দিয়ে রেফরি কিনে, টাকা দিয়ে বিশ্ব কিনে, টাকা দিয়ে প্রেসিডেন্ট কিনে, টাকা দিয়ে সবকিছু কিনে। মানে জাস্ট লজিকটা দেখো। মানে কেউ যদি জানতো যে এরাই সব টাকা দিয়ে কিনতেছে, তাহলে বাকি টিমগুলো কেন খেলতে যাবে? আমার কথা যে আমি একটা টুর্নামেন্ট খেলতে যাইতেছি, একটা ক্রিকেট টুর্নামেন্ট খেলতে যাইতেছি, আমি জানি যে কমিটির টিম কমিটির দলকে ছাড়া জিতাবে না, মানে কমিটির টিমকেই জিতাবে। সো আমি কি খেলতে যাব? আমি জেনে বুঝে সেখানে আমি ফান্ড দিব, জেনে বুঝে আমি টিম গোছাবো, জেনে বুঝে আমি টিমের জন্য খরচ করব। তো আমার লাভ কি? আমার লাভ কি? আমি আগে থেকেই জানি সে জিতবে। তোমাদের আসলে চিন্তা ভাবনা কতটুকু তোমরা নিজেরাই ডিসাইড করো, যে তোমরা এইসব করে নিজেরা কি শান্তি, সাময়িক শান্তি পাবা। এটা বেশি দূর যাবে না। এটা সাময়িক শান্তি, মানে কয়েক সেকেন্ডের শান্তি। তুমি একজনকে নিয়ে ট্রল করবা, পোস্ট দিবে, এটা কয়েক সেকেন্ডের শান্তি। বাট আসলে কি হইতেছে ওটা মাঠে দেখা যাইতেছে। হ্যাঁ, আমরা টাকা দিয়ে কিনতেছি, তোমরা টাকা দিয়ে কিনো, আমরা টাকা দিয়ে, মানে আমরা টাকা দিয়ে গোল দিতেছি, মানে বল মারতেছে একদিকে যাইতেছে আরেকদিকে, মানে মারতেছে অন্যদিকে যাইতেছে গোলবারের দিকে, মানে বলটাও আমাদের। ব্রাজিল যত পেনাল্টি পাবে, রোনালদো যত পেনাল্টি পাবে, পর্তুগাল যত পেনাল্টি পাবে, সব ফেয়ার। যদি আর্জেন্টিনা পেনাল্টি পায় তাহলে হচ্ছে চোরের দল, ফিফা বয়, রিগ্রেট, রবারি, আরো যত ধরনের ওয়ার্ড আছে সব ওয়ার্ড ইউজ করবে একসাথে, একদম ডিকশনারি বানাবে এইভাবে। যখন ওরা জানি যে ফিফার মেসি, তাহলে কেন ওরা খেলতে আসে? খেলতে আসে কেন? ওই যে বাঙালিদের মতো ঘিলু, যে সবাইকে বাঙালিদের মতো চিন্তা করলে যেটা হয় আর কি। ওয়াল্লাহি ভাই, একটা সত্য কথা বলি, আমার বংশের মধ্যে কোনো অন্য কোনো দল সাপোর্টার নাই। আমার ফুল বংশে আমার চাচতো ভাই, মামতো ভাই, খালতো ভাই, ফুফাতো ভাই, মামতো বোন, যত গোষ্ঠী আছে, চাচা চাচি, মামা মামি, খালা খালি, আমার গোষ্ঠী সব আর্জেন্টিনা। আমার বোন, আমার বাবা মা সবাই, আমার চাচা চাচি সবাই, কোনো এজ এ সিঙ্গেল পার্সন, আমার মামা 6 জন, 6 জনই আর্জেন্টিনা। জাস্ট বিলিভ ইট, 6 জনই আর্জেন্টিনা। একটা পাইছে 2022 বিশ্বকাপে পেনাল্টি ভাতা, 2026 বিশ্বকাপে সহজ প্রতিপক্ষ ভাতা। এখন নতুন ভাতা কি? এখন নতুন ভাতা হচ্ছে মেসি যদি বিশ্বকাপ এবার পায় তাহলে জুলুম হবে, এই হবে, সেই হবে। মানে আমরা কামব্যাক দিছি, আমরা কামব্যাক দিছি, এটাও দোষ। আমরা গোল দিছি, এটাও দোষ। তোরা ক্লাবের খেলা দেখোস, তোরা ক্লাবের খেলা দেখোস। 20 তারিখের পর তো আর কথা হবে না, 20 তারিখের পর তো ফাইনাল শেষ, তখন দেখা যাবে। যারা যারা পোস্ট করছে সবার পোস্ট আমি দেখছি, যারা ব্রাজিল ফ্যান, যারা পর্তুগাল ফ্যান, সবার পোস্টই আমি দেখছি। ইনশাআল্লাহ মাদ্রিদের বেলায় তোমাদের সাথে কথা হবে আমার, সব কিছু জমায় রাখছি, হজম করতেছি। ঠিক আছে? এখন জাস্ট ক্লাবের দিকে ফোকাস দিব।
বিশ্বকাপ যেই জিতুক আমার কোনো সমস্যা নেই। এবার বিশ্বকাপ যদি সুইজারল্যান্ডও জিতে, এবার যদি বেলজিয়াম ফ্রান্সও জিতে, কোনো আপত্তি নেই। ক্লাবে তোমাদের সাথে ইনশাল্লাহ দেখা হবে।